মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, রব্বে কাবা ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার বন্ধুগণ, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ চারটি। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। বাজানো 3টা কথা নয়, 4টা কথা নয়, এই 4টা কথার একটা কথা আমি আপনাদের কাছে আজকে সামান্য সময়ে একটু ব্যাখ্যা আমি আপনাদেরকে জানায় দিতে চাই। কেন আপনার ছেলেকে আপনি মক্তবে পাঠাইবেন না? কেন আপনি মাদ্রাসা মুখী করবেন না? কেন দিন শিখাবেন না? আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানান, বাধা নাই। আপনার সন্তানকে আপনি ডক্টর বানান, বাধা নাই। আপনার ছেলেকে আপনি ডাক্তার বানান, বাধা নাই। প্রফেসর বানান, কোনো বাধা নাই। কিন্তু একজন মুসলমান হিসাবে নিজের সন্তানকে আপনি আমার বন্ধুগণ মক্তবের শিক্ষাটা দিয়ে দেন, সে যেন হালাল হারাম শিখতে পারে, সে যেন ন্যায় অন্যায় বুঝতে পারে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এতটুকু হক নিয়ত যদি আপনি করেন, এই মুসলমান হিসাবে যদি ছেলে মেয়েকে যদি বুনিয়াদি শিক্ষা, আমার বন্ধুগণ শিক্ষার স্তম্ভ, কনস্ট্রাকশন ভিত্তি ফাউন্ডেশন, আলিফ লাম মিম দিয়ে দেন, বাজানো দেখবেন এই বাচ্চাটার কারণে, এই সন্তানকে দিন শিক্ষা দেওয়ার ফলে, আপনি বাপ হওয়ার কারণে আল্লাহ পাক আপনার সন্তানের উসিলায় আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মাফ করিয়া দিতে পারে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ? আবার বলেন না সুবহানাল্লাহ? অনুরোধ করে বলবো, আমার যুবক ভাইরা, দেখেন তো দেখি দিন নরম হয়নি। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করলো আল্লাহ মাফ করিয়া দিবেন। একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। সন্তানদেরকে যদি আপনি ইমান সহকারে, ইমানের সহিত বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠান, এইরকম মাদ্রাসাতুত তাকওয়া, আমার বন্ধুগণ এইরকম ছোট বড় মাদ্রাসায় যদি আপনি পাঠান, আপনি যদি বাবা হওয়ার পরই হায়াত যদি আপনার না থাকে, আপনি যদি কবরে চলে যান, রব্বে কাবা এই সন্তানের সবক পড়ার দরুন আল্লাহ তাআলা আপনার কবরে আযাব মাফ করে দিবেন। দেখেন বাজান, আলেমের ছাত্রের বাপ হইল, দেখেন কি লাভ, কি ফায়দা। কেউ কোনো দিকে নজর দিবেন না। এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, সবচেয়ে বড় তাফসীরের কিতাবের নাম তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে কাবীরের মধ্যে লিখেছেন, আল্লাহর একজন পয়গম্বর তিনি নিজের কর্ম করার জন্য আল্লাহ পাকের নির্দেশে যাচ্ছিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কর্মপথে যাওয়ার সময় একটা কবর দেখলেন। প্রতিমধ্যে যখন কবর দেখলেন, কবরের অবস্থা কেমন জানি ভালো না। কবরের ভিতর থেকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠতেছে। আমার যুবক ভাইরা, অনেকে বলে দুনিয়ার জীবন আসল জীবন, মৃত্যুর পরের কোনো জীবন নাই। আমার বন্ধুগণ, পৃথিবীতে মানুষ আমরা দুই ধরনের। এক ধরনের মানুষ কবর, হাসর, মিজান, পুলসিরাত, আখিরাত বিশ্বাস করে না। কিন্তু বাজান, আমরা হলফ করে বলতে পারি, আমরা যেহেতু মুসলমানের সন্তান, আমরা ঈমান আনছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি। আমার ভাইরা বলেন, এরকম আমরা বলছি কি বলি নাই?
বিশ্বাস করি কি করি না? ওয়াল ইয়াউমিল আখির, আমার বন্ধুগণ, আমার ভাইরা, প্রতিনিয়ত নফল নামাজ, সুন্নত নামাজ, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সমস্ত নামাজ আদায় করার সময় আমরা যারা কোরআনুল কারীমের মা, উম্মুল কিতাব, উম্মুল কোরআন, এই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, এই সূরাতুল ফাতিহার 7 আয়াতের মধ্যে একটা আয়াত, 3 নম্বর আয়াত আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক যিনি। আমার বন্ধুগণ বলেন কোন দিনের মালিক? কিয়ামত দিবসের মালিক যিনি। বলেন তো দেখি আখিরাতের মালিক কে? এ মুসলমান আওয়াজ দিয়া বলো আখিরাতের মালিক কে? দুনিয়ার জগতের মালিক কে? ইহ জগতের মালিক কে? পর জগতের মালিক কে? বাজান পায়ে হাত দিয়ে বলবো, ভুল বুঝবেন না। যদি ভালো হইতে চান এই অভ্যাস ত্যাগ করেন। নিজের দুটি চোখ আল্লাহ তাআলা দান করছেন। আলাম নাজআল্লাহু আইনাইন, আমার বন্ধুগণ দৃষ্টি শক্তি দিয়েছেন কে? ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, আমি আপনি জবান দিয়া কথা বলি জিহ্বা নাড়াইয়া নাড়াইয়া, কখনো শক্ত কখনো নরম। বলেন তো দেখি এই লিসানটা দিয়েছেন কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনি কোনো উল্লেখযোগ্য বস্তুই ছিলাম না। আল্লাহ পাক বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখযোগ্য কোনো বস্তুই তুমি ছিলে না, আমি আল্লাহ তোমাকে বস্তুতে রূপান্তরিত করলাম। আরে বন্ধুরে ভাইয়া, বলেন তো দেখি আমার হাতের জায়গায় হাত ফিট করে দিলেন কে? আমার পায়ের জায়গায় পা ফিট করে দিলেন কে? আমার বন্ধুগণ, আমার এই সুন্দর সুরটা দান করলেন কে? আল্লাহ বলেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ। আরে বন্ধুরে বাবাজি, এজন্য আল্লাহ পাক যেহেতু আমাকে আপনাকে দুটি চোখ দিয়েছেন, এই দুইটা চোখ দিয়ে আমার বন্ধুগণ দুইটা কাজ সব সময় করবেন। কোন এক আল্লাহর ওলির কাছে জিজ্ঞাসা করা হয়েছে, গো আল্লাহর ওলি, আমার মতন খারাপ লোক দুনিয়ায় কেউ নাই, আমি ভালো হতে চাই। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, তুমি যদি ভালো হতে চাও, তোমাকে আল্লাহ চোখ দিয়েছেন দুইটা, এক চোখ দিয়া নিজের দোষ দেখবা, আর এক চোখ দিয়া অন্যের গুণ দেখবা। সুবহানাল্লাহ। বলেন বাজান, আমার আপনার চোখ কয়টা? আবার বলেন চোখ কয়টা? এক চোখ দিয়া নিজের দোষ দেখব, আর এক চোখ দিয়া আমার বন্ধুগণ অন্যের গুণ দেখব। পৃথিবীতে আমার চাইতে আমার বন্ধুগণ কোনো খারাপ মানুষ নাই, আমি সব চাইতে মন্দ মানুষ। মানুষ আমারে বলে জননন্দিত, আমি বলি না না, আমি হইলাম সবচাইতে নিন্দিত। দুনিয়ায় যদি আল্লাহ তাআলা আমাকে আমার ভাইরা লাঞ্ছিত করিয়া, অপমান অপদস্থ করিয়া মরার পরে কিয়ামতের ময়দানে যদি আল্লাহ কয় তোরে আমি মাফ করিয়া দিছি, আমার বন্ধুগণ আর আমার কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আর দুনিয়ায় যদি স্বর্ণের চামচ দিয়ে আল্লাহ আমারে ভাত খাওয়ায়, দামি চেয়ারে যদি আল্লাহ আমাকে বসায়, আর কবরে যাওয়ার পরে যদি আল্লাহ আযাব দিয়ে গ্রেফতার করে ধরে, আমার বন্ধুগণ এই দুনিয়ার জীবনে শুরু আছে শেষও আছে। ওই মালিক ইয়াউমিদ্দিন, ওই কবরের জগতের শুরু আছে শেষ নাই। ঠিক কিনা বলে? কাজী বাজান, আমরা দুনিয়াতে ভালো হতে চাই কি চাই না? আবার বলেন ভালো হইতে চাই কি চাই না? জাহান্নামের আগুন থেকে ওই চোখ বেঁচে যাবে যেই চোখ আল্লাহকে ভয় করে কাঁদবে, যেই চোখ নিজের গুনার কথা স্মরণ করিয়া কবরের আযাবের ভয়ে কাঁদবে, ওই
ওই চোখ আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালাইবেন না। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ চারটি। এর মধ্যে 2 নম্বর হলো আলেমের ছাত্র হওয়া। তাফসীরে কাবীরের মধ্যে পাওয়া যায়, ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এই পয়গম্বর যখন দেখলেন কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না। পয়গম্বর নিজের কর্মের দিকে নিজে চলিয়া গেলেন। কর্ম যখন সম্পাদন হয়ে গেল, এবার পয়গম্বর আবার ওই পূর্বের রাস্তা দিয়ে আসতেছেন। আসার সময় পয়গম্বর মনে মনে সিদ্ধান্ত নিলেন, একটু আগে যেই কবরে আমি আযাব দেখছি, এখন আমি আবার এই কবরটা দেখব, দেখি তো কবরওয়ালা এখন কোন হালতে আছে। আবার বন্ধুরে, এই পয়গম্বর যখন ওই কবরের দিকে নজর দিলেন, নজর দিয়ে দেখতেছেন একটু আগে যেই কবরে আযাব ছিল, এখন আর কোনো আযাব নাই। কবরওয়ালা আল্লাহর জান্নাতে ঘুমায়। কবরটা কেমন জানি জান্নাতের বাগিচা হয়ে গেছে। কবরওয়ালা শান্তিতে ঘুমাইতেছেন। পয়গম্বর কবরের কাছে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটু আগে যে কবরে আযাব দেখলাম, এখন দেখি কবরে কোনো আযাব নাই। রব্বে কাবা ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, এই কবরওয়ালা ছিল দুনিয়াতে গুনাহগার, গুনাহ করিয়া কবরে ঢুকছে, যার কারণে আমি তারে কবরে আযাব দিয়ে গ্রেফতার করছি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবর হলো প্রতিটি মুসলমানদের জন্য ইমিগ্রেশন কাউন্টার। কবরে যদি কেউ ধরা খেয়ে যায়, আবার যদি কেউ মাপ পেয়ে যায়, তাহলে তার জন্য সব জায়গা মাপ হইয়া যাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মহব্বতে সবাই জিকির করি লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই সকল, জবান খুলে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ উচ্চ আওয়াজে দিয়ে সকলেই বলি লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদ্রাসাতুত তাকওয়া, দারুল উলুম কওমিয়া, এই দ্বীনি প্রতিষ্ঠানের হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি এবং আজকের মাহফিলের আমন্ত্রিত যোগ্য বুজুর্গ অনেক উলামায়ে কেরাম আছেন। বাদাল আসর থেকে শুরু করে আমার আগ পর্যন্ত আমার ছেড়ে তাজ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামগণ মূল্যবান তকরির নসিহত পেশ করেছেন এবং আপনারা জানেন যে আমার পরে বাংলাদেশের অতি সুনামধন্য একজন ইসলামিক স্কলার
বিশিষ্ট গবেষক, যোগ্য পিতার যোগ্য সন্তান, বর্তমান সময়ের লক্ষ কোটি যুবকদের হৃদয়ের স্পন্দন, হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ দামাত বারাকাতুহুল আলিয়া, তিনিও যথাযথ সময়ে আপনাদের সামনে উপস্থিত হবেন। আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন। আল্লাহ ওনাকে সর্বাবস্থায় তার কুদরতি রহম ও ফজল ও করম দ্বারা হেফাজতের চাদরে আবৃত করে রাখেন। আমরা সবাই উচ্চ আওয়াজ দিয়ে বলি আমিন। বলেন আওয়াজ দিয়ে আমিন। সেই সমস্ত উলামায়ে কেরাম সহ বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার, ইমানদার, ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা, বহু গুণে গুণান্বিতা পর্দানিসীন আমার মা ও বোনেরা, পাশাপাশি স্কুল, কলেজ, ভার্সিটির স্টুডেন্ট, বিভিন্ন বিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় আছেন এবং এই মহল্লার পার্শ্ববর্তী মহল্লার কাছেও দূরের অদূরে সুদূর থেকে আগত সমাগত আমার হৃদয়ের স্পন্দন ইয়ং জেনারেশন যুবক বন্ধুরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের আলেমদের মজমায় বেহেশতের বাগানে মাদ্রাসাতুত তাকওয়া দারুল উলুম কওমিয়্যার আয়োজনে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে নেক কথায় নেক কাজে যে আল্লাহ আমাকে আপনাকে শরীক হওয়ার তৌফিক দিলেন, সে মালিকের দরবারে গোলামের পরিচয় দিয়া সবাই সম্মিলিত কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভাই, সকল মানুষ যে পরিমাণ হয়েছেন আপাতত অবস্থায়, এমতো অবস্থায় আওয়াজের দিক দিয়া কেমন যেন একটু কার্পণ্যতা হয়ে গেল। আল্লাহ ওয়ালাগণ বলেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করার তৌফিক দেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। কাজেই বলেন আলহামদুলিল্লাহ, আর একবার বলেন আলহামদুলিল্লাহ। সবকিছুর শুরুতে আমি জানতে চাই, প্রিয় বাবারা, ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আমার নির্ধারিত সময়ে আলোচ্য বিষয়বস্তু ইতি টেনে আপনাদের কাছ থেকে বিদায় নেব, কারণ আপনারা জানেন এই মাহফিলটা গত মাসে হওয়ার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণে, ওয়েদারের কারণে মাহফিলটা করতে পারেন নাই। পুনরায় আমার সাভারের সাথে মিল করে ডেট আবার আমি এখানে ওয়াদা করেছি, এবং আমি আপনাদের কাছে একটি বিষয় খুব মর্মাহত, আপনারও একটি বিষয় খুব ব্যথিত। সম্ভবত এই মাসের গত সপ্তাহেই পার্শ্ববর্তী এলাকায় আমার একটা মাহফিল ছিল, কিন্তু আমি একের অধিক প্রোগ্রাম এবং আমাদের সাভারের দারুল উলুম মাদ্রাসার ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন ছিল, বড়দের নির্দেশ মানতে একটু সময় আমার খুব টাফ হয়ে যায়, সেখানে আমি উপস্থিত হতে পারি নাই। অনেকেই গিয়েছিলেন, আপনাদের কাছেও আমি দুঃখ প্রকাশ করছি, আল্লাহর কাছে দয়া চাই, আল্লাহ যেন আমাদেরকে যথাসময়ে যথা নিয়মে
যেখানে দ্বীনের খেদমতের জন্য আল্লাহ কবুল করবেন, আল্লাহ যেন উক্ত স্থানে সই সালামতে পৌঁছানোর তৌফিক দান করেন। বলেন আমিন। আবার বলেন আমিন। মোহতারাম হাজিরিন, যেহেতু আমার পরে বাংলাদেশের সুনামধন্য ইসলামিক স্কলারগণ তাশরিফ আনবেন, তকরির নসিহত তফসির পেশ করবেন, এজন্য আমি লম্বা চড়া কোনো ভূমিকায় যাচ্ছি না। শুধু আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করব, এই কথাটার উত্তর দিলেই আমার আপনার আলোচ্য বিষয়বস্তু, আজকের এই সামান্য সময়ের বিষয়বস্তুটা দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। জি মোহতারাম হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহরিমের এক আয়াতের অংশবিশেষ তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার সরল তর্জমা হলো, যতটুকুন আয়াত তেলাওয়াত করেছি এই অংশের তেলাওয়াতকৃত আয়াতের অর্থ তর্জমা। আল্লাহ বলেন, ও ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনারা আপাতত এই কথাটুকুনের মহান আল্লাহর পাক কালামের ঘোষণার কথাটুকু যদি বুঝে থাকেন, বলেন তো দেখি, জাহান্নামের আগুন থেকে ইমানের সহিত নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? আসতে হয়ে গেল। আবার বলেন কার? আর একবার বলেন কার? আল্লাহর। দুনিয়ার সমস্ত ঐতিহাসিক ইসলামিক চিন্তাবিদগণ, মুহাদ্দিসিনে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ, ইসলামিক বিশেষজ্ঞগণ, তিনারা কথা উম্মতের কল্যাণের জন্য নোট করে বলে দিয়েছেন যে জাহান্নামের আগুন থেকে ইমানের সহিত নিজেদের বাঁচতে হবে, প্রতিটি মুসলমানদের, নন নারীদের, ইমানদারদের, এবং অপরকে বাঁচাইতে হবে। কিন্তু গোটা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মার জাহান্নাম থেকে বাঁচার এবং অপরকে বাঁচানোর মূল মাধ্যম হল ইসলামী শিক্ষাগার, কোরআনের শিক্ষাগার, অর্থাৎ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। সুবহানাল্লাহ বলেন। আমি আবারও পিছনের দিকে ফিরে যেতে চাই কথাটা মনে রাখার জন্য। বলেন তো দেখি, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? আল্লাহর। আর উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটা। কথা বলেন কয়টা? আবার বলেন কয়টা? চারটা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমগণের কথা শোনা, নাম্বার 4 আলেমদেরকে মহব্বত করা। কটি হলো ভাই? বলেন বলেন। 4টি। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টি? 4টি। নাম্বার 1 বলেন বলেন, আলেম হওয়া। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। নাম্বার 3 আলেমের কথা শোনা। নাম্বার 4 আলেমগণকে মহব্বত করা। এটা আমার নবীজি বলেছেন। আমার ভাইরা, নবীর কথায় কি কোনো ভুল আছে? মিথ্যা আছে? কোনো ধোঁকাবাজি আছে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিন্তু আফসোসের বিষয়, আমার আপনার সমাজে অধিকাংশ জায়গায় ইতিপূর্বে আমরা দেখেছি জাতির শ্রেষ্ঠ সন্তানগুলোই লাঞ্ছিত, বিভিন্ন সম্মান থেকে বঞ্চিত। কেউ হয়েছেন কারা নির্যাতিত, কেউ হয়েছেন গৃহবন্দী, কেউ হয়েছেন নজরবন্দী। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোনো আলেমের উপরে অনাকাঙ্ক্ষিতভাবে হামলা, মামলা, ঝামেলা, বিভিন্ন ধরনের ওলামায়ে কেরামদেরকেই অপমান, অপদস্থ করা হয়েছে। কিন্তু মুহতারাম হাজিরিন, আমরা যেন সবসময় মনে রাখি,
স্বাধীনতা আমরা অর্জন করেছি অনেক ভাই বাবাদের রক্তের বিনিময়ে। এই রক্ত দেওয়ার পক্ষে শ্রমিক ছিল, এই রক্ত দেওয়ার পক্ষে সুসাহিত্যিকগণ ব্যক্তিগণ ছিলেন, এই রক্ত দেওয়ার পক্ষে ছাত্র সমাজ ছিল, এই রক্ত দেওয়ার পক্ষে টুপিওয়ালা দাড়িওয়ালারাও ছিলেন, এই রক্ত দেওয়ার পক্ষে অনেক রাজনৈতিক নেতাকর্মীরাও ছিলেন, এই রক্ত দেওয়ার পক্ষে ইসলামী আন্দোলনের কর্মীগণও ছিলেন। আমাদের মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু কোনো খামখেয়ালি পানার কারণে যেন আমাদের নিজেদের অসতর্কতার কারণে যেন দুরবস্থার কারণে যেন অচেতন থাকার কারণে যেন স্বাধীনতা কেউ হরণ না করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের চোখ কান খোলা রাখতে হবে। মোহতারাম হাজিরিন, যাদের এক সময় যাদের কাছ থেকে অনুমতি নিয়ে আলেমদের কথা বলতে হতো, কোরআনের কথা বলতে হতো, মাদ্রাসার মাহফিল করতে গেলে অনুমতি লাগতো, যুব সমাজের তফসির মাহফিল করতে গেলে অনুমতি লাগতো, শুধু অনুমতি না, ওনারাও বলে দিতেন এই কথা বলবেন, এই কথা বলবেন না। আমার বন্ধুগণ, আজকে প্রমাণিত হয়ে গেছে দেশটা আসলে তাদের দাদাবাবুদের নয়। দেশটা কোনো রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল লেন সেন কোন ধরনের কোন রায় বাবুর চামচিকাদের দেশ বাংলাদেশ নয়। এ দেশ আল্লামা মরহুম মাওলানা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহির দেশ। এদেশ মরহুম মাওলানা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির দেশ। এদেশ চরমনের পীর মরহুম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির দেশ। এদেশ মরহুম মাওলানা কোরআনুল কারীমের পাখি, ওয়ার্ল্ডের ভিতরে শ্রেষ্ঠ তাফসীর কারক ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহির দেশ। মোহতারাম হাজিরিন, রাজনৈতিক দল যার যার ব্যক্তিগত ব্যাপার হতে পারে, কিন্তু মনে রাখতে হবে শাহজালালের পণ্যভূমিতে আমার বন্ধুগণ, শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির পণ্যভূমিতে, আমার বন্ধুগণ কেরামত আলী জনপুরীর পণ্যভূমিতে, আমার ভাইরা ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহির পণ্যভূমিতে, সরসিনার নেসার আহমদ রহমতুল্লাহ আলাইহির এই জমিনে, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির এই জমিনে, এক কথায় কালেমাওয়ালা মুসলমানদের জমিনে, যে দেশ মুসলমানদের দেশ, যে দেশ মসজিদ ওয়ালাদের দেশ, যে দেশ মাদ্রাসা ওয়ালাদের দেশ, এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কেউ যদি মনে করে গৌর গোবিন্দের মতাদর্শ বাস্তবায়ন করব, খোদার কসম তারা বিলীন হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ইসলাম ওয়ালারাই টিকে থাকবে। আমাকে কথা বলতে দেন মোহতারাম হাজিরিন। আবার বলেন, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? বলেন কয়টা? 4টি। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমদেরকে মহব্বত করা। এই 4টি কথার দ্বারা কি বোঝা যায়? আলেমদের দাম আছে না নাই? বলেন আছে না নাই? পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে সবচাইতে সম্মানিত ব্যক্তি তারা, আল্লাহকে সকল ক্ষেত্রে ভয় করে যারা, আর সবচাইতে বেশি ভয় করে ওলামায়ে কেরাম যিনারা। কথা বলেন ঠিক কিনা?